আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাংখ্যিক বিশ্লেষণ বইয়ের অধ্যায় 1-এর দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে সমীকরণগুলোর বাস্তব মূল নির্ণয় করা শিখাবো। তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। এখন তোমাদের অঙ্ক যেটা করাবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা x মাইনাস cos x সমান 0। এটা গ বিভাগের অঙ্ক। এটা বারবার বোর্ডে আসা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো তোমরা এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে করবে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। এখন আমাদের অঙ্কে আমরা চলে এসেছি প্রদত্ত সমীকরণ x মাইনাস cos x সমান 0। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আগে কাজ হলো উত্তরটা বের করে ফেলা। এই অঙ্কটার উত্তর আগেই বের করে ফেলা, তারপরে আমাদের মান ধরা, ইচ্ছা মতন মান ধরা, দুটা মান ধরবো। তার আগে আমাদের কাজটা হলো অঙ্কটির মান আগেই বের করে ফেলা, উত্তর বের করে ফেলা। এখন আমরা উত্তর বের করব কিভাবে? প্রথমে আমাদের কাজ হলো যে মোডেই থাক আমাদের ক্যালকুলেটর, আমরা শিফট ক্লিক করব, শিফট মোড ক্লিয়ার অল 3 নম্বরে আমরা ক্লিক করব রিসেট অল, মানে সব কিছু রিসেট হয়ে যাবে, একদম নতুনভাবে কাজ করবে। রিসেট অল সমান, আবার সমানে ক্লিক করলে পরে এই যে আমাদের রিসেট হয়ে গেলে সব কিছু। এখন আমাদের কাজটা হলো এই মুডের এটা বোতামটা ক্লিক করব আমরা। এইভাবে ক্লিক করতে করতে রেডিয়ানে যাব, রেডিয়ানে ক্লিক করব, 2-তে ক্লিক করব। 2-তে ক্লিক করলাম, আমাদের রেডিয়ান মোডে চলে এলো। এখন আমাদের আরেকটা কাজ হলো ফিক্স। আমরা এই অঙ্কটা 4 ঘর পর্যন্ত নেব। এই অঙ্কটা 3 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলে আমরা এটা 4 ঘর পর্যন্ত নেব, ফিক্স করে নেব একবারে, যাতে মানটা 4 ঘর পর্যন্ত আসে, আমাদের সুবিধা হয় মান বের করা। ফিক্স একে চাপ দেবো। এখন আমরা 4 ঘর পর্যন্ত যেহেতু নেব, সেহেতু আমাদের 4-এ ক্লিক করতে হবে। 4-এ ক্লিক করলাম, আমাদের 4 ঘর পর্যন্ত চলে এলো। এখন আমরা অঙ্কে যাব। এখানে আমাদের অঙ্কে বলছে প্রদত্ত সমীকরণ x মাইনাস cos x সমান 0। এটা আমরা করব কিভাবে? আলফা, এই যে আলফা এই ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস cos আলফা এই ফার্স্ট ব্র্যাকেট x cos x, অর্থাৎ x মাইনাস cos x আমাদের উঠানো শেষ। এখন আমরা কীভাবে মানটা বের করব? সমানে চাপ দেবেন না, সমানে চাপ দিলে মানটা বের হবে না। এখন আমরা শিফট ক্যালসি 2বার ক্লিক করব, শিফট ক্যালসি 7391 আমাদের মানটা এসেছে। এই মানটা আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা এখানে লিখে রাখলাম 0.9391, এই মানটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যে কাজটি করব, এই 0.9391 থেকে ছোট একটা মান নেব আর একটা বড় মান নেব। এখন 0.9391 থেকে বড় একটা মান 0.5 নেব, আর একটা মান হলো বড় মান নেব 1। অর্থাৎ যত কম হবে ডিস্টেন্স, অর্থাৎ এই মান আমরা ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু ডিস্টেন্স যত কম হবে আমাদের অঙ্কটা তত ছোট হবে, বুঝছো? এখন আমাদের অঙ্কে আমরা এইভাবে ধরবো 0.5, এর মান ধরবো 0.5 আর বি এর মান 1 ধরবো। এর মান
ধরি এফ অফ এক্স সমান এক্স মাইনাস কজ এক্স, এফ অফ এক্স সমান ধরে নেই এফ অফ এক্স সমান এক্স মাইনাস কজ এক্স এবং এ সমান 0.5, বি সমান 1। এখন এফ অফ এ সমান আমরা এফ অফ এ সমান এক্স এর মান, এক্স এর জায়গায় আমরা এর মান যদি বসাই তাহলে আমাদের মান আসে -0.3776 এবং এফ অফ বি সমান, অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমরা বি বসাই 0.4597। যেহেতু এফ অফ এ গুণ এফ অফ বি লেস দেন ইকুয়াল 0, সুতরাং লেস দেন 0, সুতরাং এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি মূল বিদ্যমান। বুঝছো? আশা করি তোমরা সকলে বুঝতেছো অঙ্কটি। এখন দ্বিবিভক্তি পদ্ধতি অনুসারে প্রথম আসন্ন মান এক্স নট এ প্লাস বি বাই 2, এর মানটা আমরা ধরছিলাম কি 0.5, বি এর মান 1, এ 0.5 প্লাস 1 ভাগ 2, অর্থাৎ আমাদের 0.75 আসতেছে, 0.75 আসতেছে। সমস্যা নাই, এটা 0.75 আমাদের তো করে নিছি, এই 0.75 আসতেছে, দুইটা জিরো দিলে সমস্যা নেই, যেহেতু আমাদের ডানের সংখ্যার কোনো শূন্যর কোনো দাম নেই। এফ অফ এক্স নট সমান আমাদের মানটা 0.0183, যেহেতু এখানে হবে এফ অফ এক্স নট, অর্থাৎ এক্স নটের মান আমরা বের করলাম 7500, এফ অফ এক্স নট সমান 0.10183। এই এক্স এর মান আমরা যদি বসাই, এটার এই এক্স নটের মান যদি আমরা এখানে বসাই এক্স মাইনাস কজ এক্স এর জায়গায় বসাই 0.0183 আসে। যেহেতু এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ এর মান মাইনাস আসে, আর এফ অফ এক্স নটের মান আমাদের প্লাস আছে, প্লাসের ঘর আছে, দুইটার গুণ করলে আমাদের মাইনাস হয়ে যাবে এবং 0 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ 0, এই দুইটার গুণফল 0 থেকে ছোট। দ্বিতীয় আসন্ন মান আমাদের এক্স নট প্লাস এ বাই 2, 0.625। এক্স নটের মান আমরা কোনটা বললাম, এক্স নটের মান 0.75 প্লাস 0.5 বাই 2 ভাগ করলে, যোগ করে ভাগ করলে পরে 0.625, যেখানে এফ অফ এক্স 1 সমান -0.186, অর্থাৎ এফ অফ এক্স, যেহেতু এফ অফ এক্স 1 ইন্টু, এখানে ইন্টু মানে গুণ বোঝাচ্ছে, এখানে এফ অফ এক্স নট লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ এই দুটার গুণ করলে এফ অফ এক্স 1 গুণ করলে আর হলো এফ অফ এক্স নটে গুণ করলে আমাদের গুণফল 0 থেকে ছোট হয়। যেহেতু গুণ করলে পরে মাইনাস চিহ্নটা আছে, যত বড় সংখ্যাই হোক না কেন, গুণ করার কারণে মাইনাস থাকার কারণে আমাদের 0 থেকে ছোট হয়ে যায়। এখন তৃতীয় আসন্ন মান এক্স টু সমান এক্স 1 প্লাস এক্স নট বাই 2, 0.6875, যেখানে এফ অফ এক্স 2 সমান -0.0853, যেহেতু এফ অফ এক্স 2 ইন্টু এফ অফ এক্স নট লেস দেন 0, সরি বারবার খেলে আমি ইকুয়াল বলে ফেলতেছি, আসলে এটা লেস দেন হবে, লেস দেন ইকুয়াল হবে না, লেস দেন 0। চতুর্থ আসন্ন মান এক্স টু প্লাস এক্স নট বাই 2, 0.7188, যেখানে এফ অফ এক্স 2 মাইনাস, সরি এটা এক্স 3 হবে, আমাদের ভুল হয়েছে, এফ অফ এক্স 3 সমান -0.0853, যেহেতু এফ অফ এক্স 3 ইন্টু এফ অফ এক্স নট লেস দেন 0, অর্থাৎ 0 থেকে ছোট। পঞ্চম আসন্ন মান x4 সমান
পঞ্চম আসন্ন মান x4 সমান x3 প্লাস x0/2 x3 প্লাস x0/2 0.7344, যেখানে f অফ x4 সমান -0.0078, যেহেতু f অফ x4 f অফ x0 সমান লেস দেন 0। ষষ্ঠ আসন্ন মান x5 সমান x4 প্লাস x0/2 0.7422 x4 এর জায়গায় আমরা একটা করে দেখাই আমরা 0.7344 প্লাস x0 এর মানটা আমরা কোনটা পেয়েছিলাম, x0 এর মান পেয়েছিলাম আমরা 0.75 সমান ভাগ 2, 0.7422, এই যে ষষ্ঠ আসন্ন মানের মান 0.7422, যেখানে f অফ x5 সমান 0.0052, যেহেতু f অফ x5 ইন্টু f অফ x4 লেস দেন 0। এখানে একটা বিষয় হয়েছে, দেখছো তোমরা, f অফ x5 f অফ x4 এখানে মানের পরিবর্তন হয়ে গেছে। x5 f অফ x5 এবং x4 f অফ x4 এর জায়গা মাইনাস চলে এসেছে, দেখছো। এই মাইনাস মানটা আমাদের নিতে হবে, আর হলো f অফ x5 এটা হলো প্লাস চলে এসেছে মানটা, সরি f অফ x5 এর মানটা 0.052, এতক্ষণ পরে আমাদের ধনাত্মক মান এসেছে। অর্থাৎ আমাদের এরকম ভাবে বুঝতে হবে, আমরা একটা চিহ্ন নিলাম, একটা চিহ্ন নিলাম, একটা চিহ্ন নিলাম, একটা চিহ্ন নিলাম। এখন আমাদের এটা মাইনাস নিলাম, এটা মাইনাস নিলাম, এটা প্লাস নিলাম, এটা প্লাস নিলাম। অর্থাৎ আমাদের যদি আগের মাইনাস যদি থাকে, এই মাইনাস নিয়ে আমরা কাজ করছি, এই প্লাস নিয়ে আমরা কাজ করছি। এখন যদি পরে যদি আবার বের হয় মাইনাস, পরে যদি আবার মাইনাস আসে তাহলে সেই মাইনাস নিয়ে কাজ করব, আবার পরে যদি আমাদের প্লাস আসে সেই প্লাস আগে নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেছো বিষয়টা। যেহেতু আমাদের যে প্লাসটা আছে, আমরা যে পূর্বের যে প্লাসটা নিয়ে কাজ করছিলাম, ধনাত্মক চিহ্ন নিয়ে কাজ করছিলাম, সেই ধনাত্মক চিহ্ন আর হলো আগের যে মাইনাস চিহ্নটা নিয়ে কাজ করছিলাম, এটা আমাদের দুটাই বাদ হয়ে যাবে। যে নতুনটা আসবে সেই আমরা নতুনটা নেব, অর্থাৎ যে মানটা আমাদের নতুন বেরোবে সেই মানটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। অর্থাৎ তার পরের মানটাই আমাদের পরবর্তীতে এই মানটা নেব, মাইনাস মানটা আবার নেব। আর যেটা নতুন আবার ধনাত্মকের বেরোচ্ছে একবার, আরেকবার আমাদের আবার ধনাত্মক বেরোলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ধনাত্মক নিয়ে কাজ করব। ঠিক আছে, এখানে সেই বিষয়টি ঘটেছে। f অফ x5 সমান 0.0052। হ্যাঁ, এটা যেহেতু f অফ x5 ইন্টু f অফ x4 লেস দেন 0। আমরা এখন করলাম x0 এর মানের উপর নির্ভরশীল না। এতক্ষণ আমরা x0 এর মানের উপর নির্ভরশীল ছিলাম, এখন আর নির্ভরশীল নাই। দেখো প্রত্যেকটা এসে আমরা x0 দিছিলাম, f অফ x2 f অফ x0 f অফ x3 x0, এটা এর সাথে গুণ করছিলাম f অফ x4 x0। এখন আমরা কি নিলাম, f অফ x5 ইন্টু f অফ x4। দেখছো অঙ্কের পরিবর্তন হয়ে গেছে। এখন পরের পৃষ্ঠায় যাই আমরা। সপ্তম আসন্ন মান x6 সমান x5 প্লাস x4/2 0.7383,
যেখানে এফ অফ এক্স 6 সমান -0.0013, যেহেতু এফ অফ এক্স 6 এফ অফ এক্স 5 0। এই যে আবার নতুন একটা মান মাইনাস এসেছে, আমরা এই মাইনাসটাই নিলাম আর আগেরটা নিলাম প্লাসটা। হ্যাঁ, এই অষ্টম আসন্ন মানের ক্ষেত্রে আমরা দেখো x7 সমান x6 নেব। x6 মাইনাস যে মানটা এসেছে আমরা এর জন্য x6 এর মান নেব। এফ অফ x6 এই মানটা 83, 0.73 প্লাস x5 এর মানটা আমরা কি পেয়েছিলাম, x5 এর মানটা আমরা পেয়েছিলাম 0.7344 ভাগ 2 সমান 0.7403। অর্থাৎ x6 আর হলো x5 এখন যেখানে এফ অফ x7 সমান 0.0020, যেহেতু এফ অফ x7 এফ অফ x6 0, নবম আসন্ন মান x8 সমান x7 প্লাস x6। x7 এর মান আমাদের 0, এ দেখো x7 এর মান প্লাস রয়েছে, আমরা সেজন্য এই প্লাসটাই আগে নিয়েছি, ওইটা আগেরটা বাদ চলে গেছে। x7 প্লাস x6 এর বেলায় মাইনাস ছিল, এটা আমরা ভাগ 2 0.7393, অর্থাৎ x8 সমান 0.004। x8 এর মান আমাদের 0.004 আসবে, যেহেতু এফ অফ x8 এফ অফ x6 এর মান আমাদের মাইনাস এসেছিল। এই দেখো মাইনাস, এই দুটো গুণ করলে পরে আমাদের মাইনাসই আসবে, মান 0 থেকে ছোট হবে। দশম আসন্ন মান x9 x8 প্লাস x6 এর মান আমাদের ধনাত্মক এসেছে, নতুন করে আবার ধনাত্মক এসেছে, প্লাস x6 আমাদের মানটা ওই আগের মানই আছে, x6/2 0.7388, যেখানে এফ অফ x9 সমান 0.005, যেহেতু x9 ইন্টু এফ অফ x8 ≤ 0, অর্থাৎ এটা ধনাত্মক থাকবে, এখানে একটা ধনাত্মক থাকবে, এখানে একটা ঋণাত্মক থাকবে, বুঝছো? যে কোনো দুইটাই আলাদা থাকবে, তাইলে পরে আমাদের এটা 0 থেকে ছোট মান হবে। আমরা তো জানি, তোমরা সব কিছু জানো। এই দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস আমাদের 0 থেকে সবসময় বড়, মাইনাস হলো 0, সরি বারবার খালি ভুল বলে দিচ্ছে, মাইনাস হলো সবসময় 0 থেকে ছোট, প্লাস মাইনাসে আমাদের মাইনাস হয়, সবসময় এটা মাইনাস হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। 11তম আসন্ন মান x10 সমান x9 প্লাস x8/2 0.73905, যেখানে এফ অফ x10 সমান -0.006, যেহেতু এফ অফ x10 x8 0। 12তম আসন্ন মান x11 সমান x10 প্লাস x8/2 0.739175, এফ অফ এক্স, যেখানে এফ অফ x11 সমান 0.002, যেহেতু এফ অফ x11 ইন্টু এফ অফ x10, এই দেখো এফ অফ x10 এর মান মাইনাস চলে এসেছে আর এটার মান হলো প্লাস এসেছে, সেজন্য আমরা আগের মান বাদ দিয়ে আমরা এই পরের মানটা আসছি, এই জন্য আমাদের 0 থেকে ছোট এটা। 13তম আসন্ন মান, এই একটা জিনিস, 12তম আসন্ন মানে আমাদের x11 সমান x10 প্লাস x8/2 0.7391, আমাদের কাঙ্ক্ষিত মান ছিল 7391, আমাদের সেই মানটা কেমন চলে এসেছে। আমরা তারপরে এক ধাপ বের করবো, এক ঘর পর্যন্ত বের করবো, দেখবো যে আমাদের একই মান আসে কিনা। অতএব 13তম আসন্ন মান x12 সমান x11 প্লাস x10/2
সমান 0.7391 125। অতএব নির্ণয় আসন্ন মূল 0.7391। আমাদের আসন্ন মূল ক্রম চলে এসেছে, দুইটার ক্ষেত্রে একই মান বেশি বের হচ্ছে প্রায়, সেহেতু আমরা লিখতে পারি আসন্ন মূল 0.7391।